বন্ধুরা আমার নারুতো অ্যানিমের মধ্যে 5 নেশনে কাগেদেরকে দেখতে পাই। এখন কাগে হচ্ছে তারা যারা নিজেদের ভিলেজকে লিড করে এবং আরও স্ট্রং বানায় যে কোনো সমস্যা থেকে ভিলেজকে রক্ষা। বেসিক্যালি তারাই তাদের ভিলেজের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ও তুখর হয়ে থাকে, যা তাদেরকে কাগেতে রূপান্তর করে। এখন আমার নারুতো ইউনিভার্সে 5 নেশনে 5 ধরনের কাগেকে দেখতে পাই, যেমন কাছে কাগে, রায় কাগে, হোকাগে ইটসেট্রা। আজকে আমার লিভ ভিলেজের এমন 5 জন হোকাগেকে নিয়ে কথা বলবো যারা আমাদের মতে সেরা, আর কেন তারা 5 জনই সেরা তার রিজনও বলবো। এখন তোমাদের যদি কোনো হোকাগেকে নিয়ে আমাদের দেওয়া লিস্ট অনুযায়ী না পছন্দ হয় তাহলে তার রিজনটাও আমাদের নিশ্চয়ই কমেন্টে জানিও। তো আর বেশি কথা বাড়ি শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো আমার নাম্বার 5-এ রেখেছি কাকাশি হাসাকেকে, আর আমরা শুধুমাত্র ওই সময়টা নিয়েই কথা বলবো যখন এই 5 জন হোকাগে ছিল। তো হোকাগে থাকার সময় কাকাশিকে এত একটা ব্লেডের জন্য ইম্প্যাক্ট দিতে দেখিনি। হ্যাঁ, এটা ঠিক 4th গ্রেড নিনজা ওয়ারের সময় কাকাশি তার মাঙ্কিউ শাইঙ্গান খুব ভালো ব্যবহার করে, যার প্রুফ আমরা কাকাশি ওবিটোর সাথে ফাইটই দেখতে পাই। কিন্তু 4th গ্রেড নিনজা ওয়ারের পর কাকাশি তার শাইঙ্গান ডিফিউজ করে দেয়, তাই ওয়ারের পর আমার কাকাশির তেমন অ্যাবিলিটি দেখতে পাই না। কারণ কপি নিয়ে যদি জুৎসু কপি না করতে পারে তাহলে তা কেমন হয় ভেবে দেখো। কিন্তু আমি এটা বলছি না যে উইদাউট শাইঙ্গান কাকাশি বিকাম ইউজলেস, না তা না, কিন্তু বিনা শাইঙ্গানে কাকাশির পক্ষে লিভ ভিলেজের ওপর কোনো সমস্যা হলে তা হ্যান্ডেল করা কষ্টকর হয়ে পড়বে। তো নাম্বার 4 রয়েছে মিনাটো নামিকাজে। তো মিনাটো ছিল বিভিন্ন স্পেশাল পাওয়ারের কম্বিনেশন। মিনাটো যেই সময় হোকাগে ছিল তখন সে বলতে গেলে তার প্রাইম ভার্সনে ছিল। ইয়েলো ফ্লাশ নামে জানা যাওয়া এই হোকাগে নিজেকে চোখের পলকে টেলিপোর্ট করতে পারত, তার সাথে সে ম্যাসিভ অবজেক্টগুলোকেও টেলিপোর্ট করতে পারত, এবং সে হাফ নাইটেল বিস্টকে নারুটোর মধ্যে এবং হাফ নাইটেল বিস্টকে নিজের মধ্যে সিল করে। এখন মিনাটো হোকাগে অনেক কম সময় ছিল এবং তার সম্পর্কে আমাদের অনেক কম ইনফরমেশনই দেওয়া হয় অ্যানিমের মধ্যে, কিন্তু নিঃসন্দেহে মিনাতো একজন ট্রু লেজেন্ডারি হোকাগে অ্যান্ড শিনোবি। তো নাম্বার 3-এ রয়েছে হিরুজেন সাওতোবি হোকাগে, যে নারুতোর সবচেয়ে লংগেস্ট এবং আন্ডাররেটেড হোকাগে আমার মতে। সে তার ইয়াং বয়সে অনেক বেশি পাওয়ারফুল ছিল, বলতে গেলে তার প্রাইম মোডে তার সবচেয়ে পাওয়ারফুল জুৎসু হচ্ছে সে ম্যাগনেটিং আনমাকে সামান করতে পারে, এবং সে পিপল ডেড সিল জুৎসু করতে পারে, যা শিনোবি ওয়ার্ল্ডে শুধুমাত্র 3 জনই করতে পারে। তার মধ্যে একজন সে এবং মিনাটো ও ওরুচি মারু, এবং তার পাওয়ার লেভেল আমরা ওরুচি মারুর সাথে ফাইটের সময় দেখতে পাই যখন সে লেস পাওয়ারফুল ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হোকাগের সাথে ফাইট করে। তো নাম্বার 2-এ রয়েছে হাশিরামা সেনজু, যাকে গড অফ শিনোবি নামেও জানা যায়। অনেকের মধ্যে হাশিরামা নারুতো থেকে বেশি পাওয়ারফুল, কিন্তু আমার তা মনে হয় না। অ্যাজ এ হোকাগে অ্যান্ড সেঞ্জ মোডের দিক থেকে নারুতো হাশিরামা থেকে অনেকাংশে এগিয়ে। তো হাশিরামা হচ্ছে কোনোহা ভিলেজের ফাউন্ডারদের মধ্যে একজন। মূলত হাশিরামা মাদারা উচিয়ার সাথে মিলেই কোনোহা ভিলেজকে তৈরি করে, এবং তার সময়কালে সে সবচেয়ে বেশি স্ট্রংগেস্ট নিয়ে ছিল মাদারা থেকেও বেশি। আর সে উড স্টাইল মাস্টার, এছাড়াও তার বিভিন্ন মুভ তাকে মোস্ট পাওয়ারফুল হোকাগেদের মধ্যে 2 নম্বরে রাখে। সবশেষে নাম্বার 1 হোকাগে হচ্ছে কোনোহা ভিলেজের 7th হোকাগে নারুতো উজুমাকি। নারুতোকে শিনোবি দুনিয়ার সবচেয়ে বেশি পাওয়ারফুল নিনজা বলা হয়। নারুতোর ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সে হোকাগে হবে, আর তা সে কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রমাণ করে। শিনোবি দুনিয়ার নারুতোর বরাবরই শুধুমাত্র একজনই করতে পারে, আর সে হচ্ছে সাসকে। নারুতোর কাছে বিভিন্ন নেচারের চক্র রয়েছে, আর তা আরও বেশি স্ট্রং হয়ে যায় কুরামায়ের চক্রের সাথে ইনক্লুড হয়ে। তো নাইনটেলেস চক্র এবং ডিফারেন্ট টাইপস রাসিঙ্গান টেকনিক নারুতোকে গ্রেটেস্ট পাওয়ারফুল হোকাগে বানায়। এই বিষয়ে নিয়ে তোমার কি মতামত তা নিশ্চয়ই কমেন্টে জানিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানিও, আর পরে ভিডিওটি কোন টপিকটা বানাবো সেটাও কমেন্টে জানিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।